সবার প্রথমে আপনারা এই ভালো করে ছবিটিকে দেখুন। দেখে তো এটা মনে হচ্ছে কোনো একটা সোসাইটির বিল্ডিং যেটিতে আগুনে জ্বলছে, কিন্তু এটা কোনো সাধারণ লোকেদের বিল্ডিং নয়, বরং এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্য ক্যাম্প ছিল, যেটি এখন মায়ানমার বাংলাদেশের মাঝে অবস্থিত, যেমনটা আপনারা ঠিক ছবিতে দেখতে পাচ্ছেন। আর এই ক্যাম্পাসটা এখন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এটিকে যারা ধ্বংস করেছে তার জন্য এটির ক্রেডিট সম্পূর্ণ যায় আরাকান আর্মির ওপর, যারা এই মুহূর্তে বাংলাদেশ আর্মিকে সম্পূর্ণ পাগল করে রেখেছে। তো বন্ধুরা, এখন আরাকান আর্মিকে বাংলাদেশের পিছন থেকে ছাড়ানো ইউনূসের জন্য এখন একদমই সহজ ব্যাপার নয়। তো বন্ধুরা, অনেক ইন্টারেস্টিং খবর, চলুন আপনাদের বিস্তারিত জানাই। আর হ্যাঁ, এখনো পর্যন্ত আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, এই ছবিটিকে স্বয়ং আরাকান আর্মি নিজেরাই তাদের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছে, যেন বাংলাদেশ সরকার এটা ভালোভাবে বুঝে নেয় যে তাদের আর্মিরা আরাকান আর্মির কাছে হেরে যাচ্ছে। আসলে আপনারা এটা সবাই জানেন, মায়ানমার রাখাইন প্রান্তে বিদ্রোহী দল মানে আরাকান আর্মির অভূতপূর্ব ঢুকে পড়ে, আর এই ঢুকে পড়া বাংলাদেশের ভূ রাজনীতিকে সম্পূর্ণকে হিলিয়ে রেখে দিয়েছে। মায়ানমারের রাখাইন প্রান্তে কবজার সাথে সাথে আরাকান আর্মি বাংলাদেশের সাথে সংযুক্ত 271 কিলোমিটার এরিয়াকে পুরো নিয়ন্ত্রণে নিয়েছে। আর এই জায়গা বাংলাদেশের যতগুলো সৈন্য স্ট্রাকচার মজুদ আছে সেটিকেও আরাকান আর্মি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। অনেক বাংলাদেশ ভিউয়ার্স এই আর্টিকেলটিকে ভালো করে বুঝতে পারছে না, তাই এটা যেন গুগলে ট্রান্সলেট করে দেখে নেয়। আর বর্তমান সময়ে এই ছবিটি তারই একটি ক্লিপ, কারণ এখনো পর্যন্ত এটা বুঝতে পারা যাচ্ছে না যে এই ভয়ঙ্কর হামলাতে এখনো পর্যন্ত বাংলাদেশের কতটা লোকসান হয়েছে বা এখনো পর্যন্ত কতগুলো বাংলাদেশি সেনা হতাহত হয়েছে। কেননা ইউনূসের অন্তর্বর্তী সরকার এই হামলাকে নিয়ে এখনো পর্যন্ত একটা টু শব্দ বা কোনো স্টেটমেন্টই দেয়নি। কিন্তু আরাকান আর্মির কমান্ডার অফ চিফ মেজর জেনারেল টাবার মারাটুনি দাবি করেছেন যে তাদের লড়া করে যে হামলা করেছে তাতে ভারী পরিমাণে বাংলাদেশি সেনা ঘায়েল হয়েছে, আর এই হামলাটি করা হয়েছে ড্রোন দিয়ে। আর এই কারণে বাংলাদেশের সেনাবাহিনী বেশিরভাগগুলো পালিয়েও যেতে পারেনি সেখান থেকে। আর এই ক্যাম্পাসে যে চেকপোস্ট বাংকার আছে সেগুলোকে নিশানা করার চেষ্টা করা হয়েছে এদের দ্বারা, যেন তাড়াতাড়ি ওই সমস্ত বাংলাদেশিগুলো এরিয়াকে ছেড়ে পালিয়ে যায়। আরাকান আর্মি কমান্ডার অফ চিফের বক্তব্য এটাই আছে যে তারা ভারতের সেনাবাহিনীর সাথে মিলে এরকম টাইপের ঘটনাকে ঘটাতে চায়, শর্ত শুধু এটাই, ভারতীয় সেনার জন্য আমাদের স্বীকার করে। রিপোর্টে এটাও বলা হচ্ছে যে আরাকান আর্মি তাদের ঘরের ভেতরে ঢোকার পরে এই বিরোধী দলকে থামানোর জন্য কোনো একটি বড় স্টেপকে পর্যন্ত ওঠায়নি। ঢাকার মোহাম্মদ ইউনূস সরকার দেশের ভেতরে অন্তর্নিহিত ব্যবস্থাকে তার সীমানায় ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে তাদের কাছে কোনো প্ল্যান পর্যন্ত নেই। তাই আরাকান আর্মির সোজা ওয়ার্নিং এটাই যে বাংলাদেশের সেনাবাহিনী তাড়াতাড়ি যদি রাখাইন প্রান্তকে খালি না করে তাহলে তাদের ওপর এরকম টাইপের হামলা হতেই থাকবে আর বাংলাদেশের ক্যাম্পাস সম্পূর্ণ জ্বলতে থাকবে। বন্ধুরা, এবার আপনারাই বলুন, ভারতকে আরাকান আর্মির সাথে মিলে বাংলাদেশকে কি উচিত শিক্ষা দেওয়া উচিত না উচিত নয়? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানান। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে কেউ ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।